হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে একটি দুর্দান্ত মাস্টারপিস ছবি নিয়ে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনারা ভাববেন যে আজকে ইন্ট্রোটা এরকম কেন, সিনেমার নাম বললাম না, আর আমার গলাটা এরকম লাগছে কেন। যে টর্চারটা আমার উপর দিয়ে হয়েছে না 2 ঘন্টা, আমি জাস্ট একদম ফিনিশড হয়ে গেছি। মানে পশ্চিমবঙ্গে শীতকাল এখনও পড়েনি, কিন্তু আমি একটু জমে গেছি ভাই, ভালো মতো আমি জমে গেছি, আমার ব্রেনটাও জমে গেছে। আর যে সিনেমাটা দেখলাম, মানে ওটার নাম মুখে নিতেও কেমন লাগছে, কারণ ওই সিনেমাটা আমার জন্য নয়, আমার থেকেও আরও উঁচু যদি লেভেলের লোক হয় তাদের জন্য। মানে বিশ্বাস করবেন না, আমি উল্টোপাল্টা কিন্তু কিছু খাই না, কিচ্ছু নেশা নেই। আমার কী যে ইচ্ছে হলো, আমার মনে হলো যে এই সিনেমাটা আমার দেখা উচিত, কী আছে এর মধ্যে, সেটা আবিষ্কার করার জন্য আমি বসলাম বেশ খেয়ে দিয়ে, এবং সিনেমাটা দেখা শুরু করলাম। তো প্রথমে মনে হলো যে হ্যাঁ, সিনেমাটা ঠিকঠাক যাবে, হয়তো লোকে ভুল বুঝেছে। কিন্তু তারপরে আস্তে আস্তে যা শুরু হতে লাগলো, রে বাপরে, মানে এই মাস্টারপিস সিনেমাটা, হ্যাঁ মাস্টারপিস সিনেমাটাই বলছি, আমাকে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে, একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। আমি আপনাকে বলছি, একটা শহর, শীতের শহর, এই শীতের শহর কেন, ঠান্ডা শহর, ওই হলো একই। সেখানে একটা ছেলে এসেছে, তার নাকি একটা টেস্ট মেরে দিয়েছে একটা মেয়ে, এবার সে নতুন করে জীবন শুরু করতে চাইছে। তারপরে তার সাথে দেখা হচ্ছে একটা মেয়ের, যে মেয়েটি নিজের বাবার খেয়াল রাখে, কারণ তার বাবা বিছানাগত, এবং তার বাবা কিন্তু তাকে, মানে মেয়েটিকে একবার রাত্রিবেলায় দেয় ভালো করে, ঠিক আছে, রাত্রিবেলা কেন, যখন ইচ্ছা দিয়ে দেয়। এবার ওরা দুজন প্ল্যান করে যে বাপটাকে সরিয়ে ফেলতে হবে। ঠিক ছিল, আমি ছেলেটার চোখ মুখ তাও মেনে নিচ্ছিলাম, কিন্তু মেয়েটাকে কেমন কেমন যেন লাগছিল আমার। এবং তারপরে যেরকম টর্চার শুরু হলো 1 ঘন্টা পর থেকে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে কোনো মাথা মুন্ডু নেই, হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে, মানে সিনেমাটা কোনো রকমে শেষ করতে হবে। এবং আমি সিনেমাটা শেষ করার পর যেরকম ট্রমাতে ছিলাম, সেটা থেকে এখনও বেরোতে পারিনি। মানে এই জন্যই বুঝতে পারছি যে কেন সিনেমাটা একটা ইতিহাস সৃষ্টি করেছিল। 45 কোটি টাকায় বানিয়ে মাত্র 60,000 টাকা সিনেমাটার গোটা কালেকশন। এমন জিনিস বানিয়েছে, এত মাস্টারপিস সিনেমা বানিয়েছে, কোনো ওটিটি সিনেমাটা নেয়নি, ডিরেক্ট টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছে। টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে বেশ কয়েক মাস ধরে, মানে বেশ 1 বছর ধরে কিন্তু বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে। এটা যারা মোটামুটি ফলো করেন টি সিরিজ তারা জানবেন হয়তো। এই সিনেমাটা সেখানেই জায়গা পেয়েছে। এবং যা সিনেমা ভাই, একটা দৃশ্যে মেয়েটি বলছে, আচ্ছা মেয়েটির নাম বলে দিই, ভূমি পেডনেকার, নায়িকা। তো ভূমি পেডনেকার বলছে যে ও মরে যাবে তারপর আসবে নাকি তোমরা। আর আমি ভাবছিলাম যে আমি মরে যাবো তারপর কি সিনেমাটা শেষ হবে। ওরে ভাই, আর ছেলেটার এক্সপ্রেশন, মহেশবাবু বাবা আমাদের যশ দাশগুপ্তকে গুনে 10 গোল দেবে। গোটা সিনেমায় চোখ বড় বড় করে ধরে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে গোটা সিনেমাতেই ও একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখে তাই মনে হয় না, সেটাই হয় আর কি। এবং তারপর শেষের দিকে টর্চারগুলো, ভাই দুটো সাইকো যখন এক জায়গায় চলে আসে তখন যে কী হয়, এটা প্রকৃত উদাহরণ সিনেমার ওই শেষ 1 ঘন্টা। আমি শুধু ভাবছিলাম যে কোথায় সিনেমাটা শেষ হবে ভাই, আর কোথায় শেষ করলে আমি বেঁচে থাকবো। যেমন অভিনয় তেমন গল্প, তেমনই বাজে এক্সিকিউশন। একমাত্র যদি কিছু ভালো থাকে সিনেমাটাই, কয়েকটা ভালো মিউজিক আছে যেগুলো কাজ করে মোমেন্টে। বাকি পুরো আমার শরীরকে এমনভাবে ঝাঁঝিয়ে দিয়েছে যে আমি মরতে মরতে বেঁচে গেছি। ভাবুন, আপনাদের জন্য একটা 2 ঘন্টা ধরে এই টর্চার আমি সহ্য করলাম, এবং আপনাদের 2 ঘন্টা বাঁচিয়ে দিলাম। তাও বুঝতে পারলাম না যে এর মধ্যে কী করে 35,000 লাইক ওই সিনেমাতে পড়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার টর্চারের পিরিয়ডটা কেটে গেলে হয়তো আমি আবার নতুন কোনো একটা ভালো বা হয়তো এরকম মাস্টারপিস সিনেমা দেখবো আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এই টর্চারগুলো সহ্য করছি, তো তার জন্য একটু সাবস্ক্রাইব করে দিন একটা মানুষের জন্য। ধন্যবাদ।